ওয়েলকাম বন্ধুরা। তোমরাও যদি চাও যে কয়েক দিনের মধ্যে তোমাদের মুখের দাগ, ছোপ, ময়লা, পিগমেন্টেশন, ট্যান এগুলো রিমুভ হয়ে যায়, তো আজকের রেমেডিটা আমি যেমনি করে দেখিয়ে দিচ্ছি, যেমনি করে বলে দিচ্ছি, যে যে উপকরণ ইউজ করছি সেগুলো যদি মিক্স করে করে নিতে পারেন, সপ্তাহে 3 দিন করলেই দেখবেন কতটা তফাৎ এসে গেছে স্কিনের কালারের মধ্যে। ট্যান, পিগমেন্টেশন আস্তে আস্তে ওটা এগুলো একদিনে পুরোপুরি যায় না। সেই জন্যে আমাদের ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। যে কোনো জিনিসই চেষ্টা করে গেলে, রেগুলার করে গেলে তবেই তার আমরা ফল পাবো। তো বেশি কিছু কেমিক্যাল ইউজ করবেন না, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দিনে অন্তত 2বার করে ফেস ওয়াশ করবেন, ফল খাবেন, সবজি খাবেন, জল খাবেন, প্রচুর মাত্রায় জল জাতীয় ফল খাবেন, বেশি তেল মশলার খাবার খাবেন না, রেগুলার 8 ঘন্টার ঘুম নেবেন। তো আজকে যে রেমেডিটা, এটার মধ্যে আমি কফি, লেবু, গোলাপ জল এই রকম টাইপের নানান জিনিস ইউজ করে আজকের রেমেডিটা তৈরি করব। আর কি করে ইউজ করতে হবে, ভালো করে কতদিন করতে হবে, সব দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের মেইন ভিডিওটা। তো প্রথমেই নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার বাটি, প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে আমি চিনির গুঁড়ো। হ্যাঁ, এটা হচ্ছে চিনির গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো আমি আগের চিনির গুঁড়ো নিয়েছিলাম 1 টিস্পুন, চাল গুঁড়োও নিয়ে নেবো আমি 1 টিস্পুন। হ্যাঁ, দুটোকে মিক্স করো। দুটোই স্কিনে স্ক্রাব করতে, স্কিনকে এক্সফোলিয়েট করতে আর ক্লিন করতে খুব সাহায্য করে। প্রথমে প্যাকটা লাগাবার আগে আমি সবসময় বলি একটা স্কিনকে ক্লিন করে নিতে হয়। এরপরে আমি দিয়ে দেবো এখানে 1 টিস্পুনের মতো নিয়ে লেবুর রস দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো। যদি একটু মনে হয় যে ড্রাই লাগছে, সামান্য গোলাপ জল দিয়ে দিতে পারেন। বেশি গোলাপ জল দেবেন না, এটাকে পাতলা না, আমাদের এটাকে একটু শক্ত শক্ত, মানে ঠিক একদম প্যাকটাকে বানাতে হবে বা স্ক্রাবারটাকে বানাতে হবে। একদম লিকুইডই বানিয়ে দেবেন না। এটাকে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স অবশ্যই ভালো করে করবেন। যদি চামচ দিয়ে অসুবিধা হয়, আপনারা আঙুল দিয়ে ভালো করে মিক্স করে নিতে পারেন। তো ঠিক এই রকম ঘন পেস্ট তৈরি হয়ে যাবে। আর এটাকে রেখে দেবেন না, তাহলে চিনিটা পুরো মেল্ট হয়ে যাবে। এই যে মিক্স হয়ে গেছে, এবার আমার জল দিয়ে মুখটা প্লেন ধোয়া ছিল, নিয়ে এবার আমি ভালো করে এটাকে স্ক্রাব করব। 2-3 মিনিট স্ক্রাব করে আমি প্লেন জল দিয়ে এটাকে ধুয়ে নেব। ভালো করে স্ক্রাব করে নেব, যেমনি করে দেখাচ্ছি ঠিক ওই রকম করে আপনারা স্ক্রাব করে নেবেন। এটা সপ্তাহে 3 দিন করবেন। আর স্ক্রাবটা কিন্তু 3 দিন করার দরকার নেই, সপ্তাহে কিন্তু একবারই স্ক্রাবটা করবেন, কিন্তু প্যাকটা সপ্তাহে 3 দিন লাগাতেই হবে। সপ্তাহে 3 দিন করে লাগালেই দেখবেন আস্তে আস্তে পিগমেন্টেশন, ট্যান, নিচে তার দাগ, ব্রণর দাগ, একনেক দাগ, ছোপ এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তো আমি স্ক্রাব করে নিয়ে এক্সফোলিয়েট করে নিয়ে মুখটাকে পরিষ্কার করে নিলাম। এবারে চলুন প্যাকটা বানাবো। তো আবার একটা পরিষ্কার বাটি নিয়ে দিচ্ছি এখানে 1.5 টিস্পুনের মতন চিনির গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেসন 1 টিস্পুন, দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন কফি পাউডার, দিয়ে কফিটাকে এর সঙ্গে ভালো করে 3টে জিনিসে মিক্স করব। আমার কাছে নারকেল তেল ছিল না, ওই জন্য আমি এখানে আমন্ড অয়েল দিচ্ছি। আপনারা আমন্ড অয়েল না থাকলে কোকোনাট অয়েল বা নারকেল তেলই দেবেন। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি ফেস ওয়াশ, যাতে ডিপ ক্লিনও হয়ে যায় আমাদের স্কিনটা। তো ফেস ওয়াশ, আমন্ড অয়েল, বেসন, চিনি গুঁড়ো আর কফি পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিন। আর যেহেতু আমাদের একটা লিকুইড দিতে হবে, তো দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল। আমি আবার বলে দিচ্ছি, যদি আপনাদের কাছে আমন্ড অয়েল বা বাদাম তেল অ্যাভেলেবেল না থাকে, তাহলে কোকোনাট অয়েলই ইউজ করবেন। নিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিস যেন মিক্স হয়ে যায়, কোনো লাম্পস না থাকে, মিক্স করতে থাকবেন। মিক্স হয়ে গেলে আমার পরিষ্কার করা মুখেতে আমি এটাকে ভালো করে আঙুল দিয়ে অ্যাপ্লাই করে নেব। পুরো মুখে ভালো করে আস্তে আস্তে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে মিক্স করে রেখে দেবেন না, মুখে তাড়াতাড়ি লাগিয়ে নেবেন। আর রোজ বানিয়ে লাগানোই ভালো, এটা রাখতে পারবেন না, তাহলে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, নিয়ে 10 থেকে 15 মিনিট রাখবো আমি এটা মুখে লাগিয়ে। 15 মিনিট পর এটাকে আমি মুখে স্ক্রাব করে করে ধুয়ে নেব। তো ব্যাস, আমি মুখটা পরিষ্কার হয়ে গেছে। যা ইচ্ছা ময়শ্চারাইজার লাগান, সানস্ক্রিন লাগান, রাত্রিরে যদি করতে ইচ্ছা হয় তাহলে নাইট ক্রিমও লাগাতে পারেন, যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারেন। তো একদিনেই মুখটা ফ্রেশ লাগছে কতটা। তো সপ্তাহে 3 দিন করুন, এর ফল অবশ্যই আপনারা পাবেন।
আমি এখানে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সেইটাই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনারা আপনাদের প্রবলেম কমেন্ট করে জানান, আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।